কোনো এক সময় জঙ্গলের মধ্যে অবস্থিত একটি ছোট্ট গুহাতে একটি ছাগল থাকতো। সেই ছাগলটির একটি ছোট্ট ছানা ছিল। ছানাটি খুবই ছোট, সেই কারণে ছাগলটি খাবারের সন্ধানে যাবার সময় তাকে সঙ্গে নিয়ে যেত না। একদিন ছাগলটি খাবারের সন্ধানে যাওয়ার আগে তার ছানার সাথে বলছে, বাচ্চা আমার, আমি খাবারের সন্ধানে বাইরে যাচ্ছি। তুই এই গুহার ভিতরেই থাকিস, বাইরে যেন যাস না। আমি খুব তাড়াতাড়ি খাবার নিয়ে ফিরে আসবো, ভুলেও বাইরে যাবি না। বাইরে অনেক হিংস্র জীবজন্তু রয়েছে। তুই ভুল করেও যেন বাইরে যাস না আমার বাচ্চা। আমি আজকের যাব তোমার সাথে খাবার জোগাড় করতে মা। না না বাচ্চা, তুই এখন বড্ড ছোট, তুই আর একটু বড় হ। তা না হলে জঙ্গলে অনেক জীবজন্তু রয়েছে, তারা তাড়া করলে তুই ছুটে পালাতে পারবি না বাচ্চা। তুই আর একটু বড় হ, তারপরে তোকে নিয়ে খাবারের সন্ধানে বেরোনো যাবে। এই বলে ছাগলটি তার ছানাকে রেখে খাবারের সন্ধানে বাইরে বেরিয়ে গেল। মা তো আমাকে রেখে খাবারের সন্ধানে গেল, কিন্তু আমি গুহার ভিতরে একা একা কি করি? আমার যে সময় কাটতে চাই না, একা একা কতক্ষণ থাকি। দেখি তো একটুখানি গুহার বাইরে যাই, মা আসার আগেই আমি আবার চলে আসব। আরে বাহ, গুহার বাইরের পরিবেশ এত সুন্দর, এত সুন্দর বাইরের প্রকৃতি। বাইরে না এলে আমি তো জানতেই পারতাম না কত সুন্দর, ফুলে ফলে ভরা। আহা কি সুন্দর! আরে সামনে ওইটা কি? দেখি তো কাছে গিয়ে। নাকি মা বলেছে বাইরে অনেক হিংস্র জীবজন্তু আছে, তারা খেয়ে ফেলতে পারে। না না, দেখে মনে হচ্ছে ও হিংস্র নয়। দেখি ওর কাছে যাই। এই, কে গো তুমি? এখানে কি করছো? তুমি কে? আম্মা, তুই দেখতে পাচ্ছিস না আমি তো গরু, আর আমি এখানে ঘাস খাচ্ছি, আর আমি এই জঙ্গলেই থাকি। আচ্ছা, তুমি কি খাও গো? তুমি এত বড় কেন? আমি আমি তো ঘাস খাই আম্মা। ঘাস? ঘাস তো আমার মাও খায়, কিন্তু আমার মা এত বড় নয় কেন? আম্মা, আমি জঙ্গলের মাঝের তাজা তাজা ঘাস খাই। সবুজ কচি তাজা ঘাস খেলে শরীরে অনেক পুষ্টি আসে, তাই আমি এত বড়। তাই? তাহলে আমাকেও নিয়ে চলো না, আমি ওই সবুজ কচি কচি তাজা ঘাস খাবো আর তোমার মতো বড় হব। না, তোকে সেখানে নিয়ে যাওয়া যাবে না আম্মা। জঙ্গলের মাঝে অনেক হিংস্র জীবজন্তুরা থাকে, তোকে সেখানে নিয়ে যাওয়া যাবে না। কেন নিয়ে যাওয়া যাবে না? তুমি তো আছো আমার সাথে, তাহলে আমার ভয় কি? চলো না, চলো না গো, আমি ওই সবুজ সবুজ কচি তাজা ঘাস খাবো। সে ঠিক আছে, তাহলে একটা শর্তে আমি তোকে নিয়ে যেতে পারি। সন্ধ্যের আগে চলে আসতে হবে, তা না হলে অনেক হিংস্র জীবজন্তুরা বেরিয়ে পড়বে, আমাদেরকে খেয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। চলো এখন যাওয়া যাক। এই বলে গরু সেই ছাগল ছানাটিকে নিয়ে জঙ্গলের মাঝে গেল এবং তারা মনের আনন্দে ঘাস খেলো। হ্যাঁ রে, তোর ঘাস খাওয়া হয়েছে, চল এবার বাসার দিকে ফেরা যাক। আরে গরুদা,
দাদাজি, আমি তো অনেক ঘাস খেয়ে ফেলেছি, আমি আর চলতে পারছি না, আমার একটু বিশ্রামের দরকার আছে। তুমি বিশ্রাম নিবি কি রে? এখনই তো বাঘ ভাল্লুক বেরিয়ে পড়বে, সন্ধে যে হয়ে এলো। চল চল, আগে বাড়ি ফিরে চল। জীবন বাঁচাতে চাইলে এখনই বাড়ি ফিরে চল। গরু দাদা, আমি যেতে পারবো না, তুমি যাও, আমি আসছি, আমার জন্যে তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আয়, আমি এগিয়ে যাচ্ছি, তবে সাবধানে আসিস কিন্তু। সন্ধে তো হয়ে এলো, আমি কি করি, কোথায় যাই? ওই তো সামনে একটা গুহা দেখা যাচ্ছে, আরে আপাতত ওই গুহাতে গিয়ে একটু আশ্রয় নিই, কাল সকাল হলে আবার বাড়ি ফিরে যাব এখন। এই বলে ছোট্ট ছাগলটি সেই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিল। কিছুক্ষণ পরে একটি শিয়াল সেই গুহার দিকে আসছে। ছাগলছানাটি তা দেখে সে তো খুব ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গেলেও সে মনে মনে ভাবতে লাগলো, শিয়ালটি তো এই দিকেই আসছে, এইবারে বোধহয় আমায় খেয়ে ফেলবে, আমার আর বাঁচার আশা নেই। দেখি, তবুও একবার শেষ চেষ্টা করে দেখি। এদিকে গুহার ভিতরে আওয়াজ শুনে শিয়ালটি তো বাইরে থমকে দাঁড়িয়ে গেল। তখন শিয়ালটি বলতে লাগলো, এই, কে রে, আমার গর্তের ভিতরে কে? আমি সিংহের মামা নরহরি দাস। 10 বাঘে মোর এক এক গ্রাস। ওরে বাবারে, ওরে বাবারে, এ কোন নতুন জীব এলো? 10টা বাঘ এক গালে খায়। ওরে বাবারে, পালাই পালাই পালাই। এই বলে শিয়াল জীবন বাঁচাতে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে বাঘের কাছে এলো, এসে বলল, বাঘ মামা, আজ একটা খুব বিপদ হয়েছে আমার। কি রে ভাগ্নে, কি বিপদ তোর? আমাকে খুলে বল। বাঘ মামা, আমার গর্তে একটি কোন নতুন জীব এসেছে, সে বলছে এক গালে 10টা বাঘ খায়। কি? আমি জঙ্গলের রাজা, আর কোন জীব আছে এক গালে 10টা বাঘ খায়? চল তো দেখি। আগে না মামা, আমি যাব না, আমার ভীষণ ভয় করছে, তুমি যাও, গিয়ে দেখে এসো গিয়ে। তোর কোনো ভয় নেই, তুই চল আমার সাথে দেখি। না মামা, আমি যেতে পারবো না, তবে একটা শর্তে আমি যেতে পারি, তুমি যদি তোমার সাথে আমাকে বেঁধে নাও, তাহলেই আমি যেতে পারি। আচ্ছা ঠিক আছে, চল, আমি আমার সাথে তোকে বেঁধে নিচ্ছি। হ্যালো। এই বলে শিয়াল আর বাঘটি সেই গুহার দরজার সামনে এসে উপস্থিত হলো। তারা দরজার সামনে এসে উপস্থিত হওয়াতে সেই আওয়াজ শুনে ছাগলটি ভাবলো যে আজ আমার আর বাঁচার রাস্তা নেই, আজ নির্ঘাত আমার মৃত্যু। তবে দেখি তার আগে একটা চেষ্টা করে। তখন ছাগলছানাটি বুদ্ধি করে বলল, আরে শিয়াল, আমি তোকে বলেছি 10টা বাঘ আনতে, আর তুই একটা বাঘ এনেছিস। আচ্ছা ঠিক আছে, বুদ্ধি করে ওই বাঘটাকে আগে আমার কাছে দে, তারপরে আরো বাঘ নিয়ে আসিস। এই কথা শোনা মাত্রই বাঘটি জোরে দৌড়াতে লাগলো, এবং শিয়ালটি যেহেতু তার সাথে বাঁধা ছিল, শিয়ালটিও ঘষতে ঘষতে সেই বাঘের সাথে যেতে লাগলো। শিয়ালের আঘাত লাগাতে সে বলতে লাগলো, বাঘ মামা, একটু আস্তে দৌড়াও, আমার প্রাণটা বোধহয় বেরিয়ে গেল। এই কথা শুনে বাঘ ভাবলো যে শিয়াল তাকে বলছে বাঘ মামা আরো জোরে দৌড়াও। তখন বাঘটি আরো জোরে দৌড়ালো এবং সেই আঘাতে শিয়ালটি মারা গেল।